15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা। মাকে বিদেশ নেইনি, কারণ এরকম মানবিক সেবা সেখানে পাওয়া যেত না, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার 15ই আগস্ট গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এদিন সকাল 11টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের চিকিৎসকেরা আমার মাকে যে সেবা দিয়েছেন সে ধরনের হিউম্যান টেক কেয়ার বিদেশে পাওয়া যেত না। প্রধানমন্ত্রী বলেন, এদেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। প্রত্যেক মুহূর্তে তারা তাকে টেক কেয়ার করেছেন। মৃত্যুর কিছুদিন আগেও তিনি বিদেশে গিয়েছিলেন। ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে আবার নেব কি নেব না। আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, আপনারা যে ওনাকে নিতে চাচ্ছেন, কিন্তু এখানে চিকিৎসকরা ওনাকে যে সেবাটা দিচ্ছেন 24 ঘন্টা প্রতিটি মুহূর্ত, এই যে হিউম্যান টেক কেয়ার, আমি মনে করি না এটা বিদেশে গেলে পাওয়া যাবে। তারেক রহমান বলেন, বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্ট ভালো পাওয়া যেত, ইকুইপমেন্ট ভালো হতো, কিন্তু যে সেবাটা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পেয়েছেন, আমি দেখেছি ওনারা কতটা আন্তরিকতার সঙ্গে সেবাটা দিয়েছেন। পৃথিবীর যত ভালো হাসপাতালই হোক, এটা পাওয়া যেত না। সেজন্য ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ শুধু একটি কলেজই নয়, এটি ইতিহাসের জীবন্ত একটি সাক্ষী। ঢাকা মেডিকেল ভাষা আন্দোলনে অবদান রেখেছে, মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল করতে অবদান রেখেছে। সর্বশেষ জুলাই আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের প্রত্যেক চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন। শহীদ ও আহত মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন। এই মেডিকেল কলেজ শুধু বড় বড় চিকিৎসক তৈরি করেনি, শিক্ষক, গবেষক, সমাজনেতা ও মুক্তিযোদ্ধা তৈরি করেছে। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ঢাকা মেডিকেল এখন রাজধানীর মানুষের নির্ভরতার প্রতীক। যারা চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন, প্রত্যেক মানুষের মনোজগতে আপনারা এমন একজন মানুষ যাদের কাছে আমরা ভরসা করি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউরের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একজন রোগীকে চিকিৎসার জন্য রাষ্ট্রের যে খরচ হয়, রাষ্ট্র যদি প্রিভেনশনের ব্যবস্থা নেয় তাহলে রাষ্ট্রের খরচ অনেক কম হয়। আমরা এদিকে মনোযোগ দিয়েছি। তিনি আরও বলেন, হেলথ কেয়ারকে আমরা বিশেষভাবে প্রশিক্ষণ দেব। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করবেন যাতে রোগবালাই কম হয়, সেদিকে তারা জোর দেবেন। মুহতাসিম সকিব, দিগন্ত বার্তা।